কখন যাব এটাও জানি না, কে কখন চলে যাবে। হায় হায়, কত শ্রমিকই তো এখানে পাওয়া যাবে, ঈদের বাজার করে বাড়ির দিকে ছুটছিল, কিন্তু আর ঈদ করা হয় না। না নাই? আছে দুই একটা ইতিহাস এই এলাকায়, না নাই? আর কোনদিন ঈদ করা হয় নাই, আর কোনদিন স্ত্রীর ঈদ করা হবে না স্বামীর সাথে, আর কোনদিন বাচ্চাদের ঈদ করা হবে না বাবার সাথে। কে কখন চলে যাব জানি না, কিন্তু আমি শেষ জিষ্টে চলে আসছি। শেষ কথার ভিতরে আমাদের চিন্তা করা উচিত, চলেই যখন যাব সারাদিন বুক করি আল্লাহটা, কিন্তু ওই আল্লাহর নাম কতটুকু নেই, এটাই আমার বোঝানোর উদ্দেশ্য ছিল। এই আল্লাহকে কতটুকু মানি, 24 ঘন্টা যাত্রা বুক করি, চলে তো যাব, কতটুকু ওই আল্লাহকে না মানি, নুন খাই, কতটুকু গুণ গাই। এই চেহারাটা কি করে দেখাবো বলেন? ও শ্রমিকরা বলেন, এই চেহারাটা কি করে দেখাবো? ওইটাই তো আমি দেখাইতেছিলাম, কি করে এই চেহারাটা আল্লাহর সামনে দাঁড়া করাবো? দাঁড়াইতে তো হবে। কোরআন তো বলে ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরতে হবে। কোরআন তো বলে ওয়া মুলাকি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। কোরআন তো বলে লা তুসআলুনা আনিন নাঈম, পায়ে হাত দিয়া বলি, কোনো আপনাদেরকে খাটো করার জন্য না। শ্রমিকরা সারাদিন শ্রম দিয়া যখন বিকালে ফিরে, এই ক্লান্তিটা যদি শরীরের ভিতরে বিদ্যুতের পাওয়ার ব্যাংকের মতো জমা থাকতো, বলেন আপনি কয়দিন জমা রাখতে পারতেন ক্লান্তিটাকে? আর কর্মস্থলে কি করে যেতেন বলেন? ক্লান্ত হয়ে তো ফিরি না, ফিরেন না ক্লান্ত হয়ে? ফিরেন না, ফিরেন না। আরে শ্রমিক বাদ দেন, চাকরিজীবীও তো ক্লান্ত হয়ে ফিরে, আদালতওয়ালা তো ক্লান্ত হয়ে ফিরে। সারা দিনের ক্লান্তি রাত্রে যদি ঘুমের মতো ঘুমের ভিতরে দূর না করতেন, সকালে যদি চাঙ্গা করে না উঠাইতেন। হাদিস মনে উঠলো বহুত দিন পরে, এই জন্য শুনাইতেছি। আল্লাহ তো শ্রমিক পেশার মানুষকে বলে, আমার তো বিশ্বাস এখানে যারা দাঁড়ানো আছে, বসা আছে, একজনেরও ঘুমের জন্য ট্যাবলেট লাগে না, ঠিক না? কারো লাগে? হ্যাঁ, বিছনায় পিঠ দিতে দেরি, ঘুমাইতে দেরি হয় না, ঠিক না? কিন্তু এই অঞ্চলেই পাওয়া যাবে বহুত মানুষ ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম হয় না। আমি তো আগে বলতাম, এখন বলা ছেড়া দিছি, যে গ্রাম থেকে নিয়ে আসছে বাড়ির পাহারাদার, চকিদার। হ্যাঁ, বড় লোকেরা একে আব্দুল বলে, আব্দুল কি বলে? আব্দুল বলে। গাড়ির গেটে বসায় দিছে রাত্রে চকিদারি করার জন্য। ও ভাঙ্গা চেরে গুলশানের মশা, বড় বড় মশার কামড় খায় নাক ডেকা ঘুমাইতেছে। আর বাড়ির মালিক, এসি চলতেছে, দেওয়ালে পর্দা লাগানো, জমিনে গালিচা বিছানো, ভিতরে পারফিউম ছড়াইতেছে, কিন্তু ঘুম আসতেছে না। কি করবে? সিগারেটের প্যাকেট নিয়ে বারিন্দায় পায়চারি করতেছে, আর একটার পর একটা জ্বালাইতেছে, আর ওর দিকে তাকায় তাকায় দেখতেছে, বৈশা বৈশা মশার কামড় খায়া দিব্যি ঘুমাইতেছে। সকালে ডাকছে, আব্দুল এদিকে আয়। কি হলো স্যার? রাত্রে দেখলাম তুই ঘুমাইতেছিস। স্যার আপনি কোত্থেকে দেখলেন? আমার ঘুম আসতেছিল না রে, আমি বারিন্দায় পায়চারি করতেছিলাম, আর তাকায় তাকায় দেখতেছিলাম তুই ঘুমাইতেছিস। তো মনে মনে ভাবতেছে, ঘুমাইয়াও মজা নিলাম, ঘুমাইলামও বটে, আবার মাসের শেষে বেতনও পাবো। ঘুমাইলামও, আবার মাসের শেষে কি বেতনও পাবো। আর স্যার সারা রাত্র আমাকে পাহারাও দিল, কিন্তু উইদাউট পে। মনে হয় বোঝেন না? স্যারকে মাসের শেষে কেউ বেতন দিবে না, কিন্তু পাহারা দিল কাকে? 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 এটা কে করাইছে? কে ঘুম পড়ায় আপনাদেরকে?
আল্লাহ কসম খায় বলে, শ্রমিক পেশার মানুষ যখন শ্রম দিয়া, বিবি বাল বাচ্চার জন্য শ্রম দিয়া, মা বাবার জন্য শ্রম দিয়া যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে, মধ্যখানেরটা রাখলাম পরে বলবো, যদি ফিরে বিছনায় পিঠ দিতে দেরি, আমি ওরে পিঠ থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করি না। কে ঘুম পড়ায়? আল্লাহ বলে শুধু ঘুম পড়াই না, আমি ফেরেশতাদেরকে বলি শ্বাসের মাধ্যমে যখন শ্বাস টানবে তো পিওর অক্সিজেন ভিতরে দিবি, আর যখন শ্বাস ছাড়বে শুধু কার্বন ডাই অক্সাইডকে বাহির করবি না, সাথে সাথে ক্লান্তিটাকেও বাহির করবি। সকালে যেন আমার বান্দা চাঙ্গা হয়ে ওঠে। কি ঘুমের দিকে ওইটা শরীরটা একটা টানা দেন না? দেন না? দেন না? তারপরে কেমন লাগে? কি কালকের মতোই চাঙ্গা, ঠিক না? সত্য তো? কে করে? যে আল্লাহ এরকম করে, ওই আল্লাহকে কালকে চেহারাটা কি করে দেখাবেন বলেন? কতটুকু আল্লাহ আল্লাহ বলি, কতটুকু আল্লাহর নাম নেই, এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো কালকে? হায়, যদি শ্রমিক পেশার মানুষ শুধু দুটা কাজ করত, ইমাম তো মাতৃকুলে দিয়েই দিছিলেন, বরং তিনটা বলা যায়, তিনটা কাজ করত। খোদার কসম, ডেলি বিকালে যখন বাড়িতে পা রাখত তো ফেরেশতা পিঠে হাত দিয়া বলতো, তুই নিষ্পাপ। ওলামা যদি হাদিস চায় তো কিতাব হাদিস খুঁজা বাইর করতে বলেন, লেখা আছে। হাদিস পুরা বলতেছি আমি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। যদি তিনটা কাম করত, ইমাম তো মাতৃকুলে দিয়েই দিছিলেন, যদি শুধু একটু ধরে রাখত, ইমানটাকে যদি হারায় না ফেলতো। আফসোস তো আমার এখানেই। আরে পয়সা আলাদা তো দুনিয়ায় পয়সা পাইল, আমরা কি পাইলাম বলেন? কি পাইলেন? কি পাইলেন? নুন আনতে পান্তা ফুরায়া যায়, পান্তা আনতে নুন ফুরায়া যায়, ঠিক না? 1 তারিখে পাইলে 25 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? আরো 5 দিন দোকানওয়ালার গালি শুনা বাকি খাইতে হয়, ঠিক না? সত্য তো? একটা ছোট বাড়ির আশা তো সবার মনেই থাকে, ঠিক না? আজ পর্যন্ত কয়জনের পূরণ হলো? একটা 2 খান ইটের আশা তো সবারই থাকে, ঠিক না? আজ পর্যন্ত কয়জন শ্রমিকের পুরা হলো যে 2 খান ইটের বাড়ি? তো কি পাইলাম দুনিয়াতে? বুঝলাম যারা পাইছে ওরা মনকে বুঝ দিবে, দুনিয়াতে পাইছি, আপনি আমি কি দিয়া বুঝ দিব? এই জন্যই আমার কথা আমি বুঝাইতে চাইতেছি। যদি তিনটা কাজ করত, ইমাম তো মাতৃকুলে, ওটাকে যদি শুধু ধরে রাখত, হারাইতে না দিত। দ্বিতীয়, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ত। কয় ওয়াক্ত? কিন্তু দেখলে তো আমার আফসোস লাগে, চলি তো এখান দিয়া, সারা বাংলাদেশই তো ঘুরতে থাকি, সারা দুনিয়ায় তো ঘুরতে থাকি। আমি তো ছিলাম না আপনাদের স্বাধীনতার সময়। আমি তো জুলাইয়ের 18 তারিখ দেশ ছাড়ছি, আগস্টের 18 তারিখ সকাল 9টায় আমি নামছি, আবার 2-3 দিন পরে চলে গেছি। গত মাসের 22 তারিখে আমি বাংলাদেশে নামছি। আমি তো দুনিয়ায় ঘুরতে থাকি আর দেখতে থাকি, হ্যাঁ সোচ আর চোখের পানি ঝরতে থাকে। দেখি তো এই রোডে যে যাদের জান্নাত বিলকুল হাতের মুঠায় ছিল, আপনাদের জান্নাত হাতের মুঠার কাছে, মুঠার। বিশ্বাস হয় না? চলেন একটা হাদিস দিয়ে বুঝাই। হ্যাঁ, দুনিয়ায় আর কি ঐক্য জোট? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। হুজুররা বিশ্বাস করে না, কি এর ঐক্য জোট আবার, ঠিক না? ফেরেশতারা যখন গরিবদেরকে ডাকবে, যেই গরিব 3 জিনিসকে কমপ্লিট করলো, এদেরকে যখন ডাকবে হিসাবের জন্য, তারা চোখ বড় বড় করে বলবে, আইয়ু হিসাবিল্লানা, কিসের হিসাব রে? তো ফেরেশতারা বলবে, আজকে হিসাবের দিন, ইয়াউমাল হিসাব। হিসাবের দিন। আবার কি হিসাব? মানে
আরো চোখ বড় করবে, কিসের হিসাব? তো ফেরেশতারা বলবে কেন হিসাব দিবে না? মা তান আল্লাহু মালা, দুনিয়ায় তো পাত্তি দেয় না, আবার কি হিসাব? পাত্তি চিনেন? চিনেন পাত্তি? পাত্তি তো দেয় না, আবার কি হিসাব? তো তর্ক বিতর্ক আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবেন, মান হুম মা ইয়াকুলুন, কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক? আল্লাহ গরিবদের সাথে। কেন? হিসাব নাকি দিবে না? কেন দিবে না? মাল বলে দেন নাই, ভিতরে অনেক জ্বালা, খালি গ্রিল দেখছে, জীবনে খাইতে পারে না। গ্রিল গ্রিল দেখছে, শুধু পিজা খালি নাম লেখাই দেখছে, জীবনে খায়া দেখে নাই। কোত্থেকে খাবে? পিজা খেলে সংসার চলবে কোত্থেকে? ঠিক না? গ্রিল দেখছে, সিরিল দেখছে, টিক্কা দেখছে, শিক্ষা দেখছে, বিরানি দেখছে, বিরানি দেখছে। আরে দুনিয়ার কিচ্ছু ভোগ করে আসতে পারে না, দিলে বড় চালা এদের। আপনি নাকি মাল দেন নাই, তো আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে। আল্লাহ শুনায়া বলবে, লুকায়া বলবে না। শুনতে দেরি, ঐক্য জোট হইতে দেরি হবে না। ঐক্য জোট সারা দুনিয়ার গরিবদের ঐক্য জোট হবে, আর স্লোগান দিবে আইয়ু হিসাবিন লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। ফেরেশতা বলবে আল্লাহ ময়দান গরম, কি করব? আল্লাহ বলবে কত্তুহুম অস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও। কেন আল্লাহ? সামনে যা শোনাবো ধনীরা শুনলে একটা কো যেতে দিবে না। কেননা জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ। জাকাতের কাপড় দিছে যদিও 27 জন মারা গেছে। মনে আছে? নুরানি ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যে 27 জন পদদলিত হয়ে মারা গেছে। ধনীরা যাইতে দিবে না, বলবে আজকে বদলার দিন, কই যাও আমাদের বদলা না দিয়া? তো ফেরেশতারা লুকাবে আর ডাকবে। আল্লাহ বলবে কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমাদের হিসাবও নাই, কিতাবও নাই, সিধা চলো জান্নাতে। আরে আরো একটা রয়ে গেছে, দুনিয়াওয়ালা খাইছে, আমরা খালি দেখছি, ঠিক না? আল্লাহ বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বছর তোমরা জান্নাতেরটা খাবে। আমি ধনীদেরকে ওয়েটিং রুমে বসায় রাখবো। ওয়েটিং রুম চিনেন? অপেক্ষার রুমে বসায় রাখবে, আর সামনে কাঁচ দেওয়া থাকবে, দেখবে এরা। আর গরিবরা একবার রান উঠাবে, ওদের দিকে এরকম করবে, তারপরে টান দিবে, বলবে তোরা দুনিয়াতে খাইছিস, দুনিয়াতে যত দামি খাওয়া তত দুর্গন্ধ। মানেন? হ্যাঁ, আরে মানেন না? মনে হয় মানেন না। আমারটা মাইনা নেন আজকে। যত দামি খাওয়া তত, যত সাদা সিধা খাওয়া তত গন্ধ। দুনিয়ায় খাইলেও তো গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ। জান্নাতে 500 বছর খাওয়াবে, খাবে, বুপে খাবে, বুপে বৈশা, খোলা বুপে বৈশা খাবে। প্রত্যেক ডেলি 70 হাজার আইটেম খাবে। কয় আইটেম? ওরা খাইছে কয় আইটেম? আসল কথা শোনানো কিতাবে আছে, কিতাবে। আল্লাহ বলে কামাবি, তোরে খাইতে দিব না। যারা যত কামায় তত খাওয়া কম, বানাবি, তোকে বেশি দিন থাকতে দিব না। যত সুন্দর বাড়ি বানাক না কেন, আজ পর্যন্ত কারো বাংলোর ভিতরে কবর আমাকে দেখাইতে পারবেন না। ওই কবর বাস্তলাই, কেউ বাড়ির ভিতরে কবর দিতে রাজি হয় না। তৃতীয় আল্লাহ কয় যত জমাবি সুইস ব্যাংকে তোকে বুক করতে দিব না, 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 না। এটাই সত্য। তারপরও 500 বছর বসে থাকবে। বিদায় যেটা বলতেছিলাম, যদি আজকের এই মজমা শ্রমিক যদি ইমানটাকে ধরে রাখে, 5 ওয়াক্ত
কিন্তু আফসোস তো এখানেই, যাদের জান্নাত হাতের মুঠায় ছিল, আল্লাহ ডাকে তারপরও আসে না, বরং উল্টা উক্তি করে আল্লাহ আমাকে দিছে কি। ও যুবক, ও শ্রমিক পেশার মানুষ, রব্বে কাবার কসম, আপনি উন্নত পরিবেশে থাকেন না গুলশানওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না বনানীওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না বাড়িদারওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না মিন্টু রোডওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না ধানমন্ডিওয়ালারা উন্নত পরিবেশে থাকে? হ্যাঁ, রব্বে কাবার কসম, ওর গায়ে বৃষ্টি পড়তে দেরি, ওর ঠান্ডা লাগতে দেরি হয় না। আপনি তো সারাদিন ব্যাঙের মতো ভিজেন, আজ পর্যন্ত তো একবারও সর্দি লাগলো না। বোঝা গেল আপনার শরীরে অ্যান্টিবডি ওর চেয়ে বেশি, ওর গায়ে অ্যান্টিবডি কম, আপনার গায়ে বেশি। আপনি বলেনও ব্যাঙের আবার সর্দি কিসের, ঠিক না? হ্যাঁ, সত্য তো, প্রমাণ দিব। তাহলে একটু পিছনে যেতে হবে। 2020 যখন করোনা চলতেছিল, লকডাউন চলতেছিল, তখন আমাদের তেজগাঁও বস্তিতে জরিপ চালায় দেখা হয়েছে, তেজগাঁও বস্তিতে সবার গায়ে অ্যান্টিবডি ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল 75%, আর গুলশানওয়ালাদের ছিল 65%। বেশি কাদের? কাদের? কিন্তু যুক্তি কি বলে? যুক্তি কি বলে? গুলশানওয়ালাদের, ঠিক না? বাড়ি, গাড়ি, বাংলো, সাংলো, পরিবেশ সবই তো ওর অনুকূলে, ঠিক না? কিন্তু তারপরে ওর অ্যান্টিবডি কম কেন? আফসোস এইখানেই তো আমার, যে আল্লাহ ডাকে তারপরে তো এরা আসে না। কয়জন নামাজ পড়তে আসে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তো আসে না। শ্রমিক পেশার মানুষকে তো জান্নাতের চাবি দিতে ডাকে। প্রথমটা ঈমান ছিল, শুধু ধৈর্য রাখা আবেদন ছিল। দ্বিতীয়টা ছিল নামাজ পড়ো, তৃতীয়টা ছিল রোজা রাখো। হজ আর যাকাত তো নাই। হায় 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 হায়, কিন্তু আফসোস, আফসোস, মনে হয় যেন আমার সমাজের শ্রমিক পেশার মানুষগুলোই আল্লাহর থেকে দূরে বেশি। পায়ে হাত দিয়া বলি, আমার কথা শেষ। আসেন, যদি বুঝে আসা থাকে চলে যেতে হবে আল্লাহর কাছে, এই চেহারা দেখাইতে হবে। এক একটা নেয়ামত আল্লাহ জিজ্ঞাসা করবে আর হিসাব কিতাব দিতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটা দেখায় শেষ করতেছি। ধনাঢ্য ব্যক্তিরা যেই সমস্ত রোগে আক্রান্ত,
আলহামদুলিল্লাহ গরিবরা খুব কম মাত্রায় ওই রোগে আক্রান্ত, ঠিক না? বড় বড় হাসপাতালগুলো কি আপনাদেরকে দিয়ে চলে? করোনার সময়ও তো আপনারা হাসপাতালে যান নাই, গেছেন? হ্যাঁ, আপনাদের দৌড় কতটুক পর্যন্ত? ফার্মেসিতে যান আর যা বলেন কেমন কেমন জানি লাগে, ও 2টা ট্যাবলেট দিয়া দেয়, 10 টাকা রাইখা দেয়, খাইয়া পরের দিন চাঙ্গা। কে আপনাকে চাঙ্গা করলো? কে? ওই আল্লাহকে মুখটা কি করে দেখা দেয় যদি 3টা জিনিস না করতে পারেন? 3টা জিনিস করলো, খোদার কসম, যার এই 3 জিনিস ঠিক আছে, ইমানকে হেফাজত করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান আসলে রোজা রাখলো, ওই গরিব নরনারী শ্রম দিয়া যখন ঘরে মা বোনরা ঘরে কাজ করা যখন বিকালে শেষ করবে, কাজ শেষ হইতে দেরি, সে নিষ্পাপের চাদর পড়তে দেরি করবে না। পুরুষ ঘরে পা রাখতে দেরি, সে নিষ্পাপ হইতে দেরি হবে না। পারবেন? পারবেন 3টা? কিন্তু সাথে সাথে আরেকটাও করতে হবে, আজকে অতীতের থেকে, মনের থেকে অতীতের জন্য তওবা করতে হবে। পারবেন? পাক্কা? তাইলে বইলা দেন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আরে বলেন না, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা 3 জিনিসকে হেফাজত করব। নামাজ, আজকের থেকে নামাজ ছাড়বেন না তো? 3টা হেফাজতের সহজ পদ্ধতি শিখাইয়া দিতেছি। সহজে হেফাজত করতে পারবেন কিভাবে? যদি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে আপনাদের ঘনিষ্ঠতা যত বেশি হবে, তত বেশি এই 3 জিনিস আপনার সুরক্ষিত হবে। এই জন্য আমি বইলা বেড়াই, সারা দুনিয়াতে বলি, এখানে না, আমি অহংকার করে বলতেছি না, 103টা দেশ দেখা শেষ আমার।